হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার একটি খাবার, বিফ বিরিয়ানি রেসিপি। এই রান্নাটা আমি আমার মতোই রান্না করেছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি এখানে 1 কেজি গরু মাংস নিয়েছি। রেগুলার কাট করে মাংসটাকে কেটে নিয়েছি। এবার মাংসটাকে ম্যারিনেট করব। তো প্রথমেই দিয়েছি 3 টেবিল পরিমাণ টক দই, দিয়ে দিচ্ছি 1 টেবিল পরিমাণ আদা বাটা, 1 টেবিল পরিমাণ রসুন বাটা, 1 টেবিল পরিমাণ জিরা বাটা, 1 টেবিল পরিমাণ ধনিয়া বাটা। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল পরিমাণ রাঁধুনি বিরিয়ানি মশলা। আমি এখানে প্যাকেট মশলাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি বাদাম বাটা 2 টেবিল পরিমাণ। আমি কাঠবাদাম বাটা দিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম বাটা দিতে পারেন। এরপরে 6 থেকে 7টি কাঁচামরিচ দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তবে না রাখলেও চলবে। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। যখন বাদামি কালার হবে তখন আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে, তা না হলে বেরেস্তাটা পুড়ে যেতে পারে। এবার চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে একটু ভালোভাবে নেড়েচেড়ে আবার ঢেকে দেব। এখানে আমি কোনো পানি অ্যাড করিনি। আমার মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে, সেই পানিতেই আমি মাংসটাকে কষিয়ে নেব। মাংসটা কষাতে আমার 30 থেকে 40 মিনিট সময় লেগেছে। মাংসটা কষানো যত ভালো হবে, বিরিয়ানির গোশটা খেতে ততই মজাদার হবে। এরপর ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ফুটানো গরম পানি, মেজারমেন্ট কাপের 1 কাপ পানি আমি দিয়ে দেব। এতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে। আর দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা হাফ কাপ গরুর দুধ। এরপর লো হিটে রেখে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি মাংসটা রান্না করে নেব। আবারও ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে আমি 1 টেবিল চামচ চিনি ও 1 টেবিল চামচ লেবুর রস অ্যাড করে দিয়েছি একটু স্বাদের জন্য। এবার ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমার মাংস রান্না। এবার পোলাও রান্না করার জন্য আমি 4 কাপ চাল নিয়েছি। চালটাকে ভালো করে কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নেব। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার পানি ঝরাতে রেখে দেব। পোলাও রান্নার আগে অবশ্যই 15 থেকে 20 মিনিটের জন্য পানি ঝরাতে দেবেন। এতে করে ভাতটা বেশ ঝরঝরে হবে। এবার চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিচ্ছি। হাঁড়িটা গরম হয়ে গেলে ঘি দিয়ে দেব 2 টেবিল চামচ। এখানে চেষ্টা করবেন ঘি দিয়ে চালটা ভাজার জন্য, সুন্দর একটা সুঘ্রাণ আসবে। এবার পেঁয়াজ কুচি দেব 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ। এখানে কয়েক টুকরা এলাচ দারচিনি দিয়ে দেব। এবার চালটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে কয়েক মিনিট চালটাকে ভেজে নেব। চালটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি 8 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে। পানিটা দেওয়ার সাথে সাথেই ভালোভাবে নেড়ে দিতে হবে, তাহলে চালটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পোলাওটা রান্নার ক্ষেত্রে আমি যে কাপ দিয়ে চালটা মেপেছি ওই কাপ দিয়েই পানিটা দিয়েছি। মনে রাখবেন 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিতে হবে। এবার 1 টেবিল পরিমাণ চিনি আর আলু বোখরা দিয়ে দেব 3টি। হয়ে গেল আমার বিরিয়ানি রান্না। এবার একটি হাঁড়ি নিয়েছি মিক্সড করার জন্য। প্রথমে আমি পোলাও দিয়ে দিয়েছি, পোলাওটা আমি সব দিকে ছড়িয়ে দিচ্ছি। এরপর রান্না করে রাখা মাংসটা সব দিকে ছড়িয়ে দিয়েছি। এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, কয়েক টুকরো বাদাম কুচি দিয়েছি, তারপরে 1 টেবিল পরিমাণ ঘি দিয়ে দেব, কয়েকটা কিশমিশ ছড়িয়ে দেব। এভাবে আমি আরও একটি লেয়ার দিয়ে দেব। তো
তো হয়ে গেল আমার মজাদার বিফ বিরিয়ানি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন।